রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি মেন ক্যাম্পাস 2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চারুপাঠে কবিতা মানব জাতির 19টি প্রশ্ন লিখিয়েছিলাম। আজকে অবশিষ্ট প্রশ্নগুলো লেখাবো। এর আগে তোমাদের বলেছি যে কবিতাটা মুখস্থ করার জন্য আমরা ক্লাসে কবিতা মুখস্থ করিয়েছিলাম। আশা করি এখনও মুখস্থ আছে। মুখস্থ না থাকলে অবশ্যই মুখস্থ করতে হবে সম্পূর্ণ কবিতাটাই। এবার সংক্ষিপ্ত প্রশ্নের আসো 20 নম্বরে। মানুষের কোন পরিচয়ে নিজের আসল পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করে ফেলেছে? উত্তর: জাতিভেদ, বর্ণভেদ, গোত্রভেদ ও বংশকৈলন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে। 21. বংশে বংশে কি নাই বলে মানুষ জাতি কবিতায় বলা হয়েছে? উত্তর: বংশে বংশে তফাৎ বা পার্থক্য নেই বলে। 22. কি খোঁজার মাধ্যমে আমরা বাসর বাঁধি? উত্তর: দোসর খোঁজার মাধ্যমে আমরা বাসর বাঁধি। 23. দুনিয়া সবারই জনম বেদি বলতে কি বুঝো? উত্তর: এই পৃথিবী সব মানুষের বিচরণ ক্ষেত্র। 24. সব মানুষকে এক জাতি বলা হয়েছে কেন? উত্তর: সৃষ্টির দিক থেকে মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই বলে। 25. বামন শূদ্র, বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লুটে। এখানে কৃত্রিম ভেদ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: মানুষের তৈরি নিয়ম কানুন। 26. মানুষ জাতি কবিতায় কার জয়গান গাওয়া হয়েছে? উত্তর: মানুষের জয়গান গাওয়া হয়েছে। 27. কবি মানুষকে কিসের উপর স্থান দিয়েছেন? উত্তর: দেশ, ধর্ম ও বর্ণের পার্থক্যের উপর স্থান দিয়েছেন। 28. সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবসা ছেড়ে কিসে আত্মনিয়োগ করেন? উত্তর: সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 29. মানুষের ভেতরের রং কখন ফুটে ওঠে? উত্তর: শরীরে আঁচড় লাগলে। 30. মানুষ কেন দোসর খোঁজে ও বাসর বাঁধে? উত্তর: মানুষ একা বাঁচতে পারে না বলে। 31. মানুষ জাতি কবিতার মূল বিষয় বস্তু কি? উত্তর: মানব জাতির বন্দনা। 32. মানুষ জাতি কবিতার মূল সুর কি? উত্তর: বিশ্বভ্রাতৃত্ববোধ। 33. মানুষ জাতির সবচেয়ে বড় পরিচয় কি? উত্তর: সে মানুষ। 34. শূদ্র কারা? উত্তর: নিচু স্তরের হিন্দু সম্প্রদায়। এই 34টা প্রশ্ন। এবার বাড়ির কাজ HW কয়েকটি দেওয়া হচ্ছে, এগুলো তোমাদের নিজেকে বের করতে হবে উত্তরগুলো। আমি সংক্ষিপ্ত ধারণা দেব। এক পৃথিবীর স্তন্যে লালিত বলতে কি বুঝো? 2. আমরা বাঁচিবার তরে সমান জুঝি কেন? 3. বাহিরের সোপ আঁচড়ে সেলো দ্বারা কি বোঝানো হয়েছে? 4. মানুষ জাতি কবিতা পাঠের উদ্দেশ্য কি? 5. মানুষ জাতি কবিতাটির মূল সুর কি? বিশ্লেষণ করো। 6. দুনিয়া সবারই জনম বেদি ব্যাখ্যা করো। এই 6টি
প্রশ্ন তোমাদের বাড়ি কাজ হিসেবে দেওয়া হয়েছে, এগুলো তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তবে এখানে একটার উত্তরের সাথে আরেকটা উত্তরের অনেকটাই মিল রয়েছে। এখানে যে সমস্ত প্রশ্ন দিয়েছি, কিছু প্রশ্ন এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে, কিন্তু এখানে তোমাদের ব্যাখ্যা করতে হবে। 1 নম্বরে আছে, এক পৃথিবীর স্তন্যে লালিত বলতে কি বোঝো? এক পৃথিবীর স্তন্যে লালিত মানে হলো যে একই পৃথিবীর আলো বাতাস, একই পৃথিবীর শস্য ফলমূল খেয়ে মানুষ বড় হয়েছে, একই চন্দ্র সূর্যের কিরণ উপভোগ করেছে। এইটা দ্বারা 1 নম্বর প্রশ্নের উত্তর বোঝানো হয়েছে। এখানে স্তন্য বলতে আরেকটু ব্যাখ্যা করা যেতে পারে যে মা যেমন সন্তানকে লালন পালন করে দুধ পান করিয়ে তাকে বড় করে স্থিপুষ্ট করে, ঠিক তেমনি পৃথিবী মানুষকে ছোটবেলা থেকে তাকে লালন পালন করে থাকে। এই জন্য এটাকে বলা হয়েছে একই স্তন্যে লালিত পালিত। 2 নম্বরে, আমরা বাঁচিবার তরে সমান যুঝি কেন? আমরা বাঁচার জন্য সবাই সমানভাবে লড়াই করি। যুঝি মানে লড়াই করি, যুদ্ধ করি, সংগ্রাম করি। কেন? আমাদের প্রত্যেকেরই বাঁচার অধিকার রয়েছে। আমরা সবাই খাদ্য খেয়ে থাকি, সবাই আলো বাতাস উপভোগ করে থাকি। আমরা সবাই পৃথিবীর বিভিন্ন জিনিস সমভাবে ব্যবহার করে থাকি। যেগুলো প্রকৃতির দান, সেগুলো কেউ কম ব্যবহার করবে, কেউ বেশি ব্যবহার করবে, এটা হতে পারে না। এটা সবাই সমভাবে উপভোগ করে থাকে। এই জন্য আমরা এটা পাওয়ার জন্য সবাই যুদ্ধ করে থাকি, সংগ্রাম করে থাকি। 3 নম্বরে, বাহিরের সব আশ্রয় ছিল দ্বারা কি বোঝানো হয়েছে? আশ্রয় শব্দ লোপ মানে কি? এখানে মানুষের শরীরে আঁচড় কাটলে বা দাগ দিলে পরে এক ধরনের সাদা মাটির রং বেরিয়ে আসে, অথবা মানুষের শরীরে কেটে গেলে ভিতরের থেকে যে রক্ত প্রবাহিত হয়, রক্ত বেরিয়ে আসে, সেটা লাল রঙের, লাল বর্ণের। পৃথিবীর এমন কোনো মানুষ নেই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কালো ধলো যাদের ভেতরে রক্তের পার্থক্য রয়েছে, এমনটি পৃথিবীর কোনো মানুষের মাঝে খুঁজে পাওয়া যাবে না। মানুষের শরীর কেটে গেলেই সবারই রক্তের বর্ণের রং লাল হয়ে বের হয়। এজন্য এখানে বলা হয়েছে যে মানুষের শরীরে আঁচড় কাটলে পরে একই রং যেহেতু বের হয়, তাহলে মানুষে কেন এত ভেদাভেদ, কেন এত পার্থক্য সৃষ্টি করা হয়? 4 নম্বরে, মানুষ জাতি কবিতা পাঠের উদ্দেশ্য কি? এটার উত্তর তোমাদের বইয়ে রয়েছে, সেখান থেকে মুখস্থ করে নেবে। 5 নম্বরে, মানুষ জাতি কবিতাটির মূল সুর কি? বিশ্লেষণ করো। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত উত্তর দিয়েছি যে মানুষ জাতির কবিতার মূল সুর কি? বিশ্ব ভ্রাতৃত্ববোধ। এটা সংক্ষিপ্ত প্রশ্ন। আর এখানে একটু বিশ্লেষণ করতে হবে যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ কি? যে আমরা বিশ্বের সকল মানুষ ভাই ভাই, আমরা একই মানবের সন্তান। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরেও মানুষকে ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দিয়েছেন। ইনসান শব্দের অর্থ হলো মানুষ, মানুষ বলে সম্বোধন করেছেন। আমরা একে অপরের ভাই। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আমাদের পিতামাতা, সেই দিক থেকে আমরা সবাই ভাই। যখন মানুষ বিপদে পড়ে, কোনো দুর্ঘটনায় কবলিত হয়, কোনো কষ্টে থাকে বা দুঃখে পড়ে, অসুস্থ হয়ে পড়ে বা অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা সে খতিয়ে দেখি না এ কি মুসলমান, এ কি বৌদ্ধ, খ্রিস্টান না হিন্দু, এটা আমরা কখনো দেখি না। অথবা এটা কোন জাতির লোক, কোন সম্প্রদায়ের লোক, এটা আমরা তখন বিবেচনা করি না। আমরা তখন দেখি যে এই লোকটি বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করাই হলো প্রথম বা প্রধান কাজ। তখন আমরা সবাই মিলেমিশে তাকে বিপদ থেকে উদ্ধার করি। তাহলে বোঝা যাচ্ছে এর মাধ্যমে যে আমরা সকলেই ভাই ভাই, আমরা আমাদের মাঝে বিশ্ব ভ্রাতৃত্ববোধ রয়েছে। সে যে জাতির হোক না কেন, যে সম্প্রদায়ের হোক না কেন, যে দেশের হোক না কেন, সবাই আমরা সৃষ্টিগত দিক থেকে ভাই। এরপর আসো 6 নম্বরে, দুনিয়া সবারই জন্মবেদী, ব্যাখ্যা করো। দুনিয়াটা সবারই জন্মস্থান, জন্মবেদী মানে জন্মস্থান, সূতিকাগার। এখানে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। এখানে মানুষ
কেউ বলতে পারবে না যে আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি, আমি চাঁদ থেকে এসেছি, আমি আকাশ থেকে পড়েছি, বা আমি কোনো পানির সমুদ্রের মাঝখান থেকে এখানে পৃথিবীতে এসেছি, এ কথা কেউ বলতে পারবে না। কারণ সবারই জন্ম পৃথিবীতে। অর্থাৎ যেহেতু সবার জন্ম পৃথিবীতে, তাহলে কেন আমি নিজেকে গৌরবান্বিত মনে করব? কেন আমি নিজেকে গর্ববোধ করব, অহংকার করব? কেন আমি মানুষে ভেদাভেদ সৃষ্টি করব? যেহেতু মানুষের এক নম্বর পরিচয় হলো আমরা সকলেই মানুষ, তাহলে কেন আমরা মানুষের মধ্যে ভেদাভেদ তফাৎ সৃষ্টি করব? সেই জিনিসটি এখানে বোঝানো হয়েছে যে মানুষের জন্ম যেহেতু পৃথিবীতে, সবার জন্মস্থান যেহেতু পৃথিবী, অতএব মানুষের মধ্যে পার্থক্য করার কোনোই কারণ নেই, যুক্তি নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার এই কথাগুলো থেকে কিছু কিছু কথা তোমরা নিয়ে এবং নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।